নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি লেহেঙ্গার টপ কাটিং করে দেখাবো। তো দেখো, এই যে লেহেঙ্গার পিসটা, এটা ব্রাশো থানের উপর কাজ করা আছে। তো আমি আগে কাপড়টা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে এক সাইড থেকে উপরের পাট নিচের পাট দুটো দিয়ে দিয়েছে, আর এই যে দেখো এই দিকটাতে দিয়েছে হাতার পাট, হাতাতেও কাজ করা আছে দুটো সাইড থেকে। তো হাতা একেবারে ফুল হাতা হয়ে যাবে। আর তো আমি আলাদা করে আগে বের করে নিচ্ছি সামনের পাট পেছন পাট। আর দেখো, এই ভেতরে দেওয়ার জন্য এই যে কাপড়টা দিয়েছে, এটা বাটার সিল্ক টাইপের কিছুটা, মানে চিকচিক। তো এটা মাস্ট দিতেই হবে, না দিলে হবে না, অন্য কোনো কাপড়ের সঙ্গে ম্যাচিং হবে না। তো এটা একেবারে দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমি যেটা করব সেটা হলো, এই যে সামনের পাট পেছনের পাট দুটো পাট পরপর দিয়ে দিয়েছি। তো কাজ করা আছে, মাঝখান থেকে একেবারে পারফেক্ট সমান করে ধরে আমি ভাঁজটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি এই যে টপের যে কাপড়টা, এটা কেটে বের করে নেব। তো যার জন্য বানাবো সে আমাকে বলে গেছে, দিদি ভাই আমার লেন্থ যেন বড় হয়। তো আমি আগে কেটে বের করে নিই দুটো পার্ট, তো তারপর আমি লেন্থ কতটা বাড়ানো যায় সেটাই আমি চেষ্টা করব। তো কেটে নিয়েছি দেখো, এবার আমি এটাকে দেখো দুদিক থেকে দুটো ভাঁজ করে এখানে আবারও আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই যে কাপড়টা, এটা একটু অসমান আছে, তো এটাকে সমান করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এটা আমি একেবারে হাঁপাহাঁপি সেই একই রকমভাবে ভাঁজ দিয়ে দিলাম। তো পিসটা আমার এত ভালো লেগেছে কালারটা, আর সব থেকে ভালো লেগেছে এর কাজটা। তো দেখো, সুন্দর করে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। তো ভাঁজ দিয়ে দেওয়ার পর এটাকে আবার এর উপরে আমি পাল্টি করলাম, যাতে এখানে সমানভাবে কাটা হয় এবং সহজভাবে কেটে নিতে পারি। তো বন্ধুরা, আমার সাথে থাকো, প্রত্যেকটা পয়েন্ট ধাপে ধাপে একেবারে সহজ সরল ভাষাতে বুঝিয়ে আমি কাটিং করে নেব। তো দেখো, কেটে নিয়েছি। তো সামনের পাট পেছন পাট দুটো পাট একসঙ্গে। তাহলে এবার আমি কি করব, এর ভেতরে যে কাপড়টা দেব সেটা আগে একেবারে পারফেক্ট মাপে আমি কাটিং করে নেব। তো তারপর আমি এই দুটো পার্ট, মানে সামনের পার্ট আর পেছনের পার্ট, ওই কাপড়ের ওপর রেখে এই দুটো কাপড় আমি সাইজ মতন করে কাটিং করে নেব। তো তাহলে আগে আমি এখানে অস্তর বলি, এটাকে অস্তর কেটে নিচ্ছি। তো দেখো, 4টা ভাঁজ দিয়ে আমি এখানে পাট করে ফেলে দিয়েছি। আর এই কাপড়টাও একটু সমান ছিল না, একটু কম বেশি ছিল। তো সাইজ করে আমি এখানে কেটে বের করে নিয়েছি। তো আর একটা জিনিস দেখো, এদিক থেকে মানে খোলা পাশটা রেখেছি, ওপরের দিকে বন্ধ, মানে জয়েন আছে। তো যতটা আমার লাগবে তারপর যেটুকু বাড়বে সেটা কিন্তু অনেকটা লং হয়ে বের হবে, কাজে লাগাতে পারবো। তো এখানে দেখো, আমি লং নিয়ে নিচ্ছি 17। তো আমার পারফেক্ট কিন্তু 16 থাকবে। তো এবার আমি এটাকে সমান করে দাগ দিয়ে দিলাম। তো এবার আমি এখানে পুটের মাপ নিচ্ছি 7। তো এবার আমি আরেকটা কাজ করব, এই যে মানে ব্রাশো থানটাতে বা নেট বলি আমরা, এটার পুট কতটা আছে একটু মাপ করে দেখে নিচ্ছি। তো এর পুট কিন্তু অনেকটা বড় আছে, 8 ইঞ্চি আছে। তো 8 আমি রাখবো না, এখানে 7 করে দিয়েছি। তো 7এই আমি কেটে নেব। তো আবারও আমি সুন্দর করে দাগটা মিলিয়ে নিলাম, আরমোল রাখলাম 7। তো টপ কাটিং হবে যেহেতু, এখানে আমি একটু বড় করে আমি রাখবো। তো বাড়তি রাখবো, আমি একেবারে ফিটিংস করে নেওয়ার পর
বাড়তি যেটুকু থাকবে আমি কেটে বাদ দিয়ে দেব। তো এখানে একটা বক্স তৈরি করে নিলাম। তো এবার আমি এখানে বডির মাপ নিচ্ছি, বডি মানে দাগ দিয়ে দিচ্ছি 48। তো 48কে 4 ভাগ করলে তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। তো 12তে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আরমোলে 7কে মানে হাফ করে 3.5 থেকে শেপটা সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি পুর যেহেতু 7 ইঞ্চিতে রেখেছি, তো 3.5 আমি এখানে ডাউন করে নিলাম। আর কোমরও সেই একইভাবে 48 মানে 12তে দাগ দিয়ে দিলাম। আর বাড়তি যেটুকু থাকবে সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দেব। তো এখন আমি কেটে নিচ্ছি। তো কাটিং করে নিয়েছি। এবার আমি ওপরের যে মানে দুটো পার্টস কেটে রেখেছিলাম, তো এই কাপড়ের ওপর বসিয়ে এটা আমি কেটে নিলাম। একেবারে সহজভাবে কাটিংটা হয়ে গেল। তো এবার যেটা করব সেটা হলো হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার আগে এখানে আমি মাপ করে নিলাম। তো যেহেতু ওপরে হাফ ইঞ্চি ডাউন করেছি, তো এখানে 12 জায়গায় 11.5। আর দেখো মোহরির এই যে ওপরের দিকটা, এটা মোহরিতে মানে থাকবে ডিজাইনটা। আর সমান করে আমি এখানে ধরে 4টা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এই হাতার যে মানে পার্টস মানে যে কাপড়টা, এটা না অনেকটা এলোমেলো মানে সমান নয়। তো এটা খুব ভালো করে ভাঁজ দিয়ে বাড়তি মানে এলোমেলো যেটা আছে অসমান, সেটাকে সমান করে আগে কেটে নেব। তারপর আমি হাতার শেপটা দিয়ে দেব খুব ভালো করে। তো আগে আমি ভালো করে ভাঁজটা দিয়ে দিলাম। এবার দেখো ওপরের দিক থেকে একেবারে অসমান আমি আবার কাপড়টা ঘুরিয়ে নিয়েছি নিচের দিক থেকে। তো এখানে হাতার লং রাখছি 26। তো 25-এ আমি এখানে পারফেক্ট থেকে যাবে আমার। তো দেখো এখানে ভীষণ মানে বুঝতে পারছো অসমান কীরকমভাবে। তো এটা আমি সাইজ করে আগে কেটে নিচ্ছি, তা না হলে প্রবলেম হবে। তো এদিক থেকেও অনেকটা অসমান, তো সমান করে নিচ্ছি আগে। তারপর ওপর থেকে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিলাম 2 ধার একইভাবে। তো তারপর আমি এটাকে সোজা করে একটা টেনে নিচ্ছি স্কেল দিয়ে দাগটা। আর মোহরি এখানে আমি রাখছি পারফেক্ট আমার থাকবে 5। তো আমি এখানে 6 রাখলাম। তো 6-এ আমি দাগ দিয়ে দিলাম। তারপর এই দাগটাকে সোজা করে একেবারে উপর পর্যন্ত স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তো টেনে নেওয়ার পর হাত দিয়ে উপরের শেপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। অলরেডি শেপটা দিয়ে দিয়েছি ভালো করে। এবার আমি কেটে নেব। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।